আমি যদি অর্ধাঙ্গিনী হই তাহলে ও আমার কে হবে? ও তখন আমার স্বামী নাকি গো? কিন্তু আপনারা হাত তুলে বলুন তো, আপনারা কি সত্যি কথা স্বামী হইতে পেরেছেন? হ্যাঁ, কাকা বাবু ঘাড় নড়াইছে, আমি স্বামী হইতে পারি না। আপনি জানো জগতে যারাই পুরুষ আছে তারাই স্বামী হইতে পারে না, সব আসামি হয়েই বসে আছে, বুঝতে পারছেন? কাঠগোলার আসামি, এরা সত্যিকারের স্বামী হইতে পারে না বাবা, নাকি গো? অর্ধেক অঙ্গটা আমাকে দান করে দিয়েছে, আমি হলাম অর্ধাঙ্গিনী। অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী। এই যে আমাকে দেখাশোনা করেছে ছাদনা তলায়, শুভ দৃষ্টি হয়েছে, আমাকে বলছে গিন্নি তুমি ভালোই আছো তো, ভালোই আছো তো, ওরে বলো 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 কথা। যতদিন আমি বাবার ঘরে ছিলাম ততদিন আমি ভালো ছিলাম, কিন্তু এখন আমি ভালো নাই। কেন জানো? আধার রাত আর পুরুষ যায়, দুটোকে বিশ্বাস করবেন না। তবে আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। আমি যে পুরুষটাকে নিয়ে ঘর করছি, বুঝতে পারছেন? এর জ্বলন কত গো বাবা! আমাকে ঘরের ভেতরে ভরি দিয়ে এ মাঝে মাঝে কুজনি পারা যায় গো, আমি ওই জ্বলনে ভালো নাই গো। এর মাথায় একটা মেয়ে, এর বুকে একটা মেয়ে, এর ঘাড়ে একটা মেয়ে, এর ঝোলার ভেতরে একটা মেয়ে, নাকি? মেয়েরা সব পারে, কিন্তু মা সতীনের উপরে ভাত খেতে পারবে? স্বামী যেমনই হোক না কেন, গাঁজাল হোক, চরিত্রহীন হোক, মাতাল হোক, নাকি বলছেন? বলে চোর হোক বংশ ভালো, নাকি গো? তাই এত চোর হোক বংশ ভালো। সেই জন্য আমি তোমার এই কাণ্ড দেখে আমি ভালো নাই। কেন জানো? যেদিন আজ পর্যন্ত নারীদেরকে 3টে গণ্ডি পেরিয়ে আসতে হয়, যেমন লক্ষণ 3টে গণ্ডি দিয়েছিল ত্রেতা যুগের মধ্যেখানে পঞ্চবটির বনে, সত্য রজ তম। আজও 3টে গণ্ডি মেয়েদের প্রবেশিত হয়। কেন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। সেই মর্যাদাটা পুরুষরা কিন্তু রাখতে পারে না। সেই জন্য এই ব্যবহার দেখে আমি দেখো ভালো নাই গো, আমি তোমার কাছে কথা তাই জানাই। এই গেল প্রথম কথা। আর এক কথা শুনতে পেলাম কানে, আমায় 5খানা মাল দিল অতীব যতনে, ছাতা দিল, সিঁদুর দিল, লোহা বলা দিল। বলছে যতদিন আমি থাকবো কি বলিব বলো, কারো বাবা সাধ্য নাই ওরে নারী হাই, সেই কটা খুলে নেবে তোমারে জানাই। কি বলুন তো? ছাকা কে শঙ্কচুর দৈত্য মোড়ে ছাকার জন্ম হয়েছিল, নাকি বাবা? লোহাসুর মোড়ে নোয়ার জন্ম হলো, বানাসুর মোড়ে এই বালার জন্ম হয়েছে, উদ্দাল্লাহ মুনি সিঁদুরের সৃষ্টি করেছিল, নাকি? তাহলে একটা সব পর পুরুষ। আমরা কি ভাবি? হাড়ি নাই তা বিড়ে নিয়ে কি হবে, নাকি গো? এখনকার দিনে নাহলে মনে কোনো স্টিলের হাড়ি হয়ে গিয়েছে, হ্যাঁ? কিন্তু তখনকার দিনে তো মাটির হাড়ি ছিল, আর মাটির হাড়ির তলায় এখন বিড়ে হয়েছে, আর সেই বিড়েটা এখন স্টিলের হয়ে গিয়েছে, নাকি বাবা? স্ট্যান্ড স্টিলের হয় না মা, কি গো? হয় না? তাহলে সে ঠেকা দেওয়ার জন্য দেখলাম আসল পুরুষ চলে গিয়েছে, এই নকল পুরুষের নিয়ে ধান হয়, নাকি? তাহলে আমি যেদিন চলে যাব, তুমি যেদিন চলে যাবে, সেদিন আমি দেখলাম যার মাল তাকে ডেলিভারি করে দেওয়াই ভালো, নাকি? হ্যাঁ, তাহলে আমি দিয়েছি মন, প্রাণ, জীবন, যৌবন, আমি সবকিছু তোমাকে অর্পণ করলাম, নাকি? আমি তোমাকে একটা জিনিস দিয়েছিলাম, তুমি সেটা যত্ন করে রাখতে পারো না, যত্ন করে রাখতে পারো না, নারী কাছে বলি কথা তাই। তোমাকে আমি একটা জিনিস দিয়েছিলাম, ওই গলায় বেল বাঁধা করে একটা মঙ্গলসূত্র মতো জিনিস, সুতো তোমাকে দিয়েছিলাম। যে কোটা তুমি দিয়েছিলে সে কোটা আমি রেখেছিলাম। কেন জানেন? কিছু মনে করবেন না, আমার বাবার দল মনে দুঃখ পাবেন না। এই পালাটা তো আমাদের ঝগড়ার গান, কারণ কবি গান হচ্ছে বড় চুলকানির গান, বুঝতে পারছেন? একটু খুঁচিয়ে বরণ তোলা হয়, গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হয়। দেখবেন রাস্তায় যারা দেখবেন আমার ওই ছোট ছোট দেখবেন ওই বাহন থাকে, পুরুষেরই বাহন থাকে বা দেবতাদের বাহন থাকে, সেটা হচ্ছে দেখবেন কুকুর রাস্তা দিয়ে চলে যায়, তাকে দেখলে পরে বোঝা যাবে এটা বাইরের না বাড়ি। আর বাড়ির যে করে থাকবে দেখবেন গেটে লেখা থাকবে কুকুর হইতে সাবধান, নাকি বাবা?
তাহলে কুকুরের গলায় একটা চেন দেওয়া থাকে, বাঁধা থাকে না? কেউ সোনার চেনও দিতে পারে, কেউ চাঁদিরও দেয়, কেউ আবার এমনি কিনেও দেয়, কেউ আবার বেল্ট বেঁধে দেয়, তাই না কি দাদা? যাতে দেখে যে এটাকে অন্য বাইরের কোনো লোক যাতে গরম মনে করুন জল বা ফ্যান বা মাঠ যদি হয়তো না ফেলে দেয় তাহলে ছাল উঠে যাবে নাকি, সেই জন্য ওই বেল পাতা করে আমিও তোমাকে একটা চেন দিয়েছিলাম। কিন্তু তুমি যতদিন বেঁচেছিলে আমি তোমার 5টা জিনিস রেখে দিয়েছি, কিন্তু আমি যেদিন মরে যাব সেই 5টা জিনিস তো দূরের কথা, আমি কিন্তু আর সঙ্গে যাব না। যেদিন আমি চলে যাই সঙ্গে নিয়ে যাব, আর যেদিন তুমি মরে যাবে তোমাকে আমি দিয়ে দেবো, কিন্তু আমার জিনিসটা তুমি সেদিন আর রাখতে পারলে না। তার একটা চিহ্ন দিয়েছিলাম, বুঝতে পারছো? বলছে বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? আমি কি না দিয়েছি? আমি তোমাকে খাদ্য দিয়েছি, আমি তোমাকে বিদ্যা দিয়েছি, আমি তোমাকে অন্ন দিয়েছি, দিই নাই? হ্যাঁ, আমি তোমাকে শক্তি দিয়েছি, আমি তোমাকে প্রেম দিয়েছি। এই অম্বিকা শুধু নয়, রাধা প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, আদ্যা শক্তি মহামায়া প্রত্যেকটা পুরুষকে শক্তি দিয়েছে। এই 5খানা জিনিস আমি তোমাকে দান করেছি। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি আমার পাল্লা দ্বারা আবার বিনয় করে বলছে হরি কার নাম? হরি মেয়ে ছেলের নাম হয়, বেটা ছেলের হয়, হয় না? কিছু কিছু নাম আছে, রূপা বেটা ছেলের নাম হয়, মেয়ে ছেলের হয়, কি বাবা? আবার কাজল মেয়ে ছেলের নাম হয়, বেটা ছেলের হয়, হয় না? তা হরি পাইলে কোথা? তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জুরি যারা পড়ে দেখেছেন, ওই হরি মধ্যেখানে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, তার মধ্যেখানে এই নামটা কোথায় ছিল? বদ্রিকা ঋষির আশ্রমে নামের জন্ম হয়েছিল নাকি? প্রথমে তো হরি হ রে, পরে কৃষ্ণ রাম, এই 3 নাম। তুমি যে বলছো এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম? এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম? এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম? নদিয়া নগরে সচিবাতার ঘরে, নদিয়া নগরে সচিবাতার ঘরে, নদিয়া নগরে সচিবাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। বল হরি নাম শ্রবণ করো কানে, কত পাপী কবি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মা তোয়ারা, হরি নামে মা তোয়ারা সারা বোঝা। কোথায় ছিল রে মধুমাকা হরি নাম? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা? এই নামটা যে এনেছে কিসে? এ নাম লোকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। নামটা কার কাছে ছিল? কিশোরী ভান্ডারে। কিশোরী মানে কি? মেয়ে ছেলে। নাম এনেছে কি করিয়ে? ঝোলাতে না, মালাতে না, তিলকে না, কৌপিনে না, ডোরে না, এনেছে কিসে করে? মাটির হাঁড়িতে করে এনেছে, মাটির হাঁড়িতে করে এনেছে। জানাই কথা তোমার কাছে, সেই জন্য মাটি মাটি মাটি। এই হরে গোটা সব নারী আছে, চন্দ্রাবলী, রাধারানী, সুবাসিনী, সুদর্শনী, শেষনাগ, রেবতী, সাবিত্রী, নাই বাবা? এই হরে কোটা সব আল্লাদিনী শক্তি, সেই হরে কোটাই তোমাকে শক্তি দিয়েছে। এখানে নারী ছাড়া নাম হবে না। দেখবেন গোটা বৈশাখ মাসটা নাম দিয়ে দেয়, যে লাস্টের দিনে যুগল বার করে, করে না? একাই তো কৃষ্ণ কৃষ্ণ করেছে, তো কৃষ্ণ বেরোইতে পারতো, তো রাধাকে কেন সঙ্গে নেওয়া দরকার? হ্যাঁ, এই গেল তোমার কথা। আর এক কথা কই, আমি বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম ওই ওপার বাংলার একটা কবিয়াল সুন্দর
দেখবেন গান একটা বার করেছিল আর একজন সুরকার তিনি গেয়েছেন নকুল বিশ্বাস মহাশয় নাকি গো কি লিখেছে শুনতে পেলাম আমার বাবার বাড়ি ওই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি গো ওপর পাতাটা তো পড়ছে আর তল্লাকার পাতায় হাত দিচ্ছে না কেন আমার পুরুষটা দেখেছেন কেমন মুখে মধু ঝরছে আমাকে দিকে আবার চোখ খাইছে ও কাকা আমার নাচছে আমার গানে সবাই নাচবে আমি তো নাচাই নাকি বলছে এই মেয়ে ছেলেই তো নাচাই গো নাকি আমাকে কে নাচায় আমাকে কে নাচায় আমাকেই তো সবাই মনে করুন চাইছে নাকি চাই না তাহলে একার দ্বারাই হবে হয় না সেই জন্য তুমি বলছো বাবার বাড়ি ওই গ্রামে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই আচ্ছা তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে এ বাড়িটা তোমার না আমার আমরা ভাড়া বাড়িতে বাস করছি লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো নাকি বাবা এই পাতাটা বলছো লাভের আশায় মানুষ বসে আছে লোকসানের জন্য নয় ওই জন্য আমাদের বীরভূম জেলায় একটা স্টেশনের নাম দিচ্ছে লাভপুর কোথাও লেখা আছে নাকি লোকসানপুর আর পরের পাতাটা জিজ্ঞাসা করে এই যে আপনাদের রথযাত্রায় অনেকের মেয়ে জামাই এসেছে জিজ্ঞাসা করছে কার জামাই গো বলছে ওই দেখো ওটা যদু মোড়লের জামাই নাকি সে বলবে নাকি ওটা যদু মোড়লের ছেলে নাকি তাহলে যেটা আমার বাবার বাড়ি সেইটা তোমার শ্বশুর বাড়ি আর যেটা তোমার বাবার বাড়ি সেইটা আমার শ্বশুর বাড়ি আমাদের দুজনেরই একটাই বাড়ি এগুলো সব ভাড়া বাড়ি নাকি গো এটা কার গো মা শাশুড়ির বাড়ি পীর শাশুড়ির বাড়ি কাকি শাশুড়ির বাড়ি নাকি মা কি আর প্রথমকার পাতাটা পড়ছে তলাকার পাতাটা হাত দিচ্ছ না তো তখন কি বলছো জানো ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই আমরা তো কেউ ঘরের মালিক নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মালিক নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মালিক নই পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই আমরা তো কেউ ঘরের মালিক নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মালিক নই ও বাবা পরের ঘরে বেশি পরের ঘরে বেঁধে বাসা আমরা ভাড়াটিয়া এই কাল বৈশাখী এসে দেখো ভেঙে দেবে সেদিন কাল বৈশাখী ঝড়ে এ ঘর আর থাকবে না লন্ড ভন্ড হয়ে যাবে নাকি গো তাহলে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই আমরা তো কেউ ঘরের মালিক নই নাকি বাবা তাহলে আমি তোমাকে কি দিয়েছি সেটা বলেছি বাবার বাড়ি এখানেও নয় তোমারও নয় আমারও নয় ভাড়া বাড়ি এটা বলেছি আমি তোমাকে বিনিময়ে কি দিয়েছি সেটা বলেছি আমি কেমন আছি সেটাও বলেছি আর একটা কথা বাবা আমার কাছে গায় আমি নাকি মহাদেবের স্ত্রী ওরে হয় আমার নাম দেখো ওরে দুর্গা হলো দুর্গতি নাশিনী বাবা নাম পেলাম ভালো এদের দুর্গতিকে নাশি করে ওরে হয় বলে ঘরে ভোলানাথ বাবা থাকতে পেয়ে যায় আর একটা স্বামী তুমি ভজনা করিছ সেটাই আমার কোন যুগে স্বামী ওরে তব যার জন্য তুমি দেখো আগ্রহ হলে সেই স্বামী কোন কথা বলো আমায় খুলে কোন যুগেতে সেটা তোমার স্বামী হয়ে যায় আমি ভাবে ভাবে আপনাদের কাছে আজকে কথা শিবের গুরু রাম আর রামের গুরু শিব নাকি বলছেন তেতা যুগের মধ্যেখানে নাকি গো সেদিন রাম অবতারে যিনি ছিলেন সেদিন দুর্গা একদিকে মনে করেন যেদিন সীতা হারিয়ে গিয়েছিল সেদিন সীতা চুরি হয়েছিল সেই দিন তাকে সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য তিনি ওই মনে করেন সীতা সেজে গিয়েছিল আর সেদিন কি বলেছিল জানেন মায়ের কাছে সেদিন বললো এক কাজ করো আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি আমাকে সান্ত্বনা বাক্য দিতে এসেছো সব ঢেকেছো কিন্তু ত্রিনয়ন তোমার কপালের ওইটা ঢাকতে পারে নাই ওই জন্য দেখবেন মাকে বলে ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে বলছে না এর নাম হচ্ছে নারায়ণ আর হচ্ছে নারায়ণী নাকি গো আমি মনে মনে ভাবলাম সেই একটা গান বেরিয়েছিল কদিন আগে বাউলে গাইছিল ও সাদের জামাই রে তুই কেন মোর স্বামী হলি না নাকি বলছেন মাঝে মাঝে কদিন আগে দিয়েছিল না
বাবারে কি চাটু হইল গো, যে এমনি হইল আর তেমনি গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, তা সেই জন্য আমি তোমার কাছে বলি কথা, শোনোই আমার ঠাই। এই ধৈত্রী একদিন বাবা চাইয়েছিল হাই, রামকে আমার চাইয়েছিল তার মাঝে। আমি জানাই কথাই ও বাবারে আপনাদের নিকটে, এই তো কথা সবার মাঝে বলে দিলাম আমি। ওগো আমার পুরুষ রতন শুনে চলো তুমি, সত্যিকারের তথ্য কথা আমি বলে যাই। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, চারি কথাই আমার কাছে জিজ্ঞাসা করিল। ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকেই আমি ভালো, আমার পুরুষকে দেখো দিলাম কথার সই। আমি এবার আস্তে আস্তে আপনাদের কাছে দিলাম জবাব। ও নাকি বাবা, এই চারটে কথা ছিল তো। আর একটা কথা বলেছে, আমাকে ছাড়া তোমার একাই অবদান কি বাহাই আছে। নারীর একা অবদান সব জায়গাতেই রয়েছে। তুমি বলছো না বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী, অর্ধেকটা নয়। কখন হয়নি যে পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে কাজী নজরুল ইসলামের এই কলমটা কেটে দিতে হবে নাকি বাবা। যখন আমরা স্বাধীনতা দিবস পালন করি, জাতীয় পতাকা তুলি, কি বলে গো? বন্দে মাতরম বলছে না? কই বলে না তো বন্দে বাবা তরম বলছে? বলে ভারত মাতা কি বলে জয়, বলে না তো ভারত বাবা কি জয় বলছে? ছেলে ছেলে মারামারি করলে দেখবেন ছেলেরা যখন লাঠি নিয়ে চলে আসে, যার একটু বল কম আর যার একটু বল বেশি, সে তখন বলে চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, নাকি বলছে? বলছে না তো চলে আয়, কে কত বাবা দুধ খেয়েছিস দেখি বলে। হ্যাঁ মা হাসছে, উনি যখন বলছিলেন আমার ভেতরটা একবার লঙ্কা বাটা মতো জ্বলিয়ে যাচ্ছে নাকি। হ্যাঁ, তাহলে সমান সমান নারী সব জায়গাতেই আছে। কেন জানেন? অর্ধেকটা নারী অর্ধেকটা নর। তোমাদের চাইতে এই নারী পাওয়ারটা একটু বেশি, বুঝতে পারছেন? সবার আগে মাথার মনি হয়ে সেই নারী বসে রয়েছে, সেই নারী বসে রয়েছে। আমি জানাই কথাই আপনাদের মাঝে, নারীর অনেক অবদান, অনেক অবদান, অনেক অবদান আছে। আমি দ্বিতীয় বেলা এসেই আপনাদের মাঝে অনেক কথা বলার আছে, সেইগুলো না বললে পরে আমার পেটটা বাস্ট হয়ে যেতে পারে নাকি বলছেন। আমি সে কথাগুলো বলবো আপনাদের মাঝে। তবে উনি প্রথম দেখা করেছে আমার কাছে, সেই দেখার মধ্যেখানে কয়েকটা আলোচনা, কয়েকটা জিজ্ঞাসা করেছিলেন, আমিও যতটুকু পারলাম দিলাম। এইবার উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি জিজ্ঞাসা করব না। উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন করব না। ও আমার স্বামী, আমি স্বামীর কাছে জেনে নেবো নাকি বলছেন। আচ্ছা তুমি তো আমার সত্যিকারের স্বামী, আচ্ছা উদর বোঝা বুদর ঘরে পড়বে কেন? কি বলছেন? কেন উদর বোঝা বুদর ঘরে পড়বে কেন? তুমি দোষ করছো, আর ওই দোষের বোঝাটা আমার ঘরে পড়লো কেন? কারণ সত্যযুগে দুর্বাসা মুনি একটা পারিজাতের মালা দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে নাকি। সেই দেবরাজ ইন্দ্র সেই মালাটা হাতিকে পরিয়ে দিয়েছিল। হাতি না বুঝে নিজে সুরে করে পায়ের তলায় ফেলে পিষে দিয়েছিল, আর বললো লক্ষ্মী পাতালে চলে যাবে, তুই আজ থেকে লক্ষ্মী ছাড়া হবে। তাহলে তুমি দোষ করছো, আর সেই দোষের বোঝাটা তোমার বাপের ভাগটা আমার কেন কাঁধে জড়িল? সেদিন আমি তোমাকে ছাড়াই একাই চলে গেছিলাম পাতালে, যাই না বাবা পাতালে? একটা গান শোনেননি? চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমার কেঁদে ব্যক্তিগত শুভাশিস আমার সঙ্গে দাদা ভাইকে আন্তরিক সুন্দর সুন্দর। অবশেষে একজনকে ধন্যবাদ না জানালে এই গান শেষ হবে না। তিনি হচ্ছেন আমার প্রতিপক্ষ পাল্লাদা। পাল্লাদার তো নয় গেল্লাদার, পাল্লাদার নয় গেল্লাদার। চিকচিক কাজল্লাতা বাঁট নাই তো ধরবো কোথা, চিকচিক কাজল্লাতা বাঁট নাই তো ধরবো কোথা। পাল্লাদারের কত কথা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। হায় হায় হায়।
আমি বললাম কি আর তুমি শুনলে কি আর শ্রোতাদেরকে শোনালে কি? তুমি পেলে না আমার ভাবের কি? তবে তুমি তোমার গিন্নি, তোমাকে কটু কথা আমি বলতে পারবো না। বর্তমান যা সমাজ ব্যবস্থা, বউকে কিছু বলা যাবে না, কথায় কথায় বলবে পালিয়ে যাবে, ছেড়ে দেবো। আগে একটা কথা প্রচলিত ছিল, ভাগ্যবানের বউ মরে আর হতভাগার হালের হইলে মরে। সেদিন পাল্টে গেছে বাবা। এখন একবার যদি একটা বউ যায় ছেড়ে আর দ্বিতীয়বার আসবে না কেউ ঘরে। এখন একটা মেয়ে 5টা বিয়ে করে, যুগ গিয়েছে অন্য ঘরে। তাই বউ আমার কিছু বলতে পারে না, এ কথা আমি বলবো না। আমি জিজ্ঞাসা করেছিলাম মাত্র 4খানা। প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম আমার মায়েদের জন্য, একটা কথা আমার বাবাদের জন্য নয়। আমি তোমাকে বিয়ে করলাম, বিয়ে করে কিছু বস্তু দিলাম, যে বস্তু আমি যতদিন বেঁচে থাকবো কোনো মায়ের লাল তোমার কাছ থেকে নিতে পারবে না, আর আমি চলে গেলে কোনো বাপের বেটা রাখতে পারবে না। বলো বিনিময়ে আমাকে কি দিয়েছো? উত্তর পেয়েছেন? ওর কিছু দেবার নাই তো, মন দিয়েছে। ওর দেখতে পান দিয়েছে কি না দিয়েছে আপনি জানলেন কি করে? মন যে দিয়েছে, মন দিয়েছে না দিয়েছে আপনি জানলেন কি করে? আপনি যে এতদিন ঘর করলেন আমার জেঠুমায়ের সঙ্গে, জেঠুমা মন দিয়েছে না দিয়েছে আপনি জানেন তো? তাইলে গলা আপনার জড়িয়ে ধরে থাকতে পারে, মন কোথা পড়ে আছে আপনি সেই খবর জানেন? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? মুখে হাত দিয়েন না। তাহলে মন দিয়েছি বললে বিশ্বাস করা যাবে না, যাবে কি? ওটা মিছে কথা হতে পারে। আমি তোমাকে খুব ভালোবাসি গো। তারপরে স্বামীর যখন ব্যবসা ডুবে গেল, জমি জায়গা বিক্রি হয়ে গেল, তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। একটা নারীকে তখন চেনা যায়, একটা স্ত্রীকে তখন চেনা যায় কখন? স্বামীর যখন অভাব আসে তখন। তখন আমার গিন্নিকে চেনা যাবে সে আমাকে কতটা ভালোবাসে। একটা পুরুষকে, একটা স্বামীকে চেনা যায় কখন? তার স্ত্রী যখন অসুস্থ হয়। দেখতে হবে সে কেমন সেবা করছে, নাকি বাবা? তখন একটা নারী সে তার বুঝতে পারবে আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, তার বউ যখন 6 মাস বিছানায় পড়ে থাকে। তাই একটা পুরুষকে চেনা যায় স্ত্রী যখন অসুস্থ হয় তখন, আর একটা নারীকে চেনা যায় পুরুষের যখন অভাব আসে তখন। একটা কন্যাকে চেনা যায় তার যৌবন আসে যখন, সে কতটা মা আমাকে ভালোবাসে। আর একটা পুত্রকে চেনা যায় তার বিবাহ হয় যখন। বাবা বাবা, আমি ওই রকম এই মারা কবিয়াল নয়। ঠিক প্রত্যেকটা কথার সঠিক জবাব চলবে আমার কাছে। দুটো বাউলের গান গেয়ে দিয়ে তো কবি গান হবে না বাবা। তাহলে আমি যা দিয়েছি তার বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? আমি জিজ্ঞাসা করলাম বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো কন্যা, তোমার বাড়ি কই? একটা তোমার শ্বশুর বাড়ি, একটা তোমার বাবার বাড়ি। তোমার বাড়ির ঠিকানাটা দাও আমাকে। বললে পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া। পরের ঘরে থাকলে ভাড়া দিতে হয় তো বাবা, ভাড়া দিতে হবে না? ভাড়া লাগবে তো পরের ঘরে থাকলে। সে ভাড়া কে নেয়? যে ঘরের মালিক। তাহলে ঘর কার? সেটা পুরুষ। আমি বললাম আমি ভোলানাথ ভিক্ষে করে বাড়ি যাচ্ছি, দেখছি আমার বউটা বিবিয়ে বিবিয়ে কাঁদছে গো, আর আমি থাকতে পারছি না গো, ওর সঙ্গে ঘর আমি করবো না গো, তুমি আমাকে নিয়ে চলো গো। আর সেই পর পুরুষ তাকে বুঝিয়ে বলছে এবারটা যা হলো হইলো, পরের বারে তোমাকে আমি বিয়ে করে ঘরে তুলব। বলো সেই পুরুষটা কে? কোন লীলায় তোমাকে ঘরে তুলেছে? ঠিক আপনি শুনলেন আপনারা রামচন্দ্র যখন সীতাহারা হয়েছিল, মা দুর্গা গেছিল, রাম দুর্গাকে বিয়ে করেছিল? করেছিল? শেষকালে বললাম এই বর্তমান জগতে এই সমাজের মঙ্গলের জন্য, হে নারী, এই সমাজের মঙ্গলের জন্য পুরুষকে বাদ দিয়ে তুমি একা কি করেছো? বাহ
যাতে সমাজের মঙ্গল হয়। বলে অনেক করেছি, পরের পাল্লায় বলবো, এ পাল্লায় আর হবে না নাকি? আপনাদের যদি আসামেতে আমি হয় নাই হইল না বলতে রাজি নাই, আর আমার বউ কিছু জানো না এ কথা আমি বলবো না। আসলে তো দুটো কথা কইতে পারছি, বাড়িতে বউর কাছে আমি মহা মূর্খ। সত্যি কথা বলছি মশাই, বাড়ি গ্রামে বাড়ি তো, সকালে শাকওয়ালা মাছওয়ালা যদি কেউ আসে, আমি যদি কথা বলতে যাই, আমার বউ একবারে চোখ মুখ রাঙিয়ে আমাকে বললো, তুমি চুপ করে বসো তো, তুমি চুপ করে বসো তো, তুমি যত বোঝো। আপনাদের বলে নাকি আমি জানি না, আমাকে বলে তুমি চুপ করে বসো তো, তুমি যত বোঝো। আর আমি মিনি বিড়ালের মতো ল্যাজ গুটিয়ে ঘরে গিয়ে মুচকি মুচকি হাসি, আর মনে মনে ভাবি, গিন্নি রে আমি গোটা বাংলা বুঝিয়ে আসলাম, তোকে বোঝাইতে পারলাম না। নিতাই গৌর হরিবল। শাক হয়তো সেজে আর মানুষ হয়তো বোঝে, এদের ঘোড়ার মতো রাগ আর গাধার মতো বুদ্ধি, চিত্ত হয় নাই শুদ্ধি। যদি কোনো বুদ্ধি থাকে সেটা কুবুদ্ধি আর দুর্বুদ্ধি, ভালো চিন্তা এদের মনের মাঝখানে নাই। নারীর শত্রু জগতে নারী, পুরুষ নারীর শত্রু কোনোদিনই নয়। প্রমাণ দেব গানে, শুনবে আমার শ্রোতাবৃন্দ, শুনবে সকানে। আচ্ছা মা, আপনারা সংসার করছেন, আপনাদের ঘরে শ্বশুর আছে, শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো, শ্বশুর ভালো না শাশুড়ি ভালো? হাত তুলে বলুন। দেবতার মতো শ্বশুর বা শাশুড়ি খগ্গমুখী গো। সত্যি কথা বলুন মা। যদি শ্বশুরের কথা জিজ্ঞাসা করা হয়, বলবে শ্বশুর আমার মাটির মানুষ, শ্বশুর আমার শিশু ভোলানাথ। শ্বশুর আছে বলে সংসারে টিকে আছি, শাশুড়ি বড় খারাপ গো। ওমা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মেয়ের শত্রুকে মেয়ে না পুরুষ? নারী শত্রু নারী। যদি ঠাকুরপো থাকে আর ননদ থাকে, ঠাকুরপোর সঙ্গে বৌদির চরম ভাব, আর ননদের সঙ্গে দুবেলা করে চলছে নাকি? তাহলে নারীর শত্রু নারী, তুমি পুরুষকে শত্রু ভেবো না। আমরা তোকে মাথায় করে রেখে দিয়েছি, তোমাদেরকে সমাজে সম্মান দিয়েছি, তোমাদের কিছুই নাই, তোমাদের মান দিয়েছি। আমি কবি গান করি, আমার গিন্নি পদ্য পড়তে পারে না, লোকে বলে কবিয়াল, কবিয়াল গিন্নি, এছাড়া তার গিন্নি, আমার মানে তোমার মান। কেউ ডাক্তার, তার বউকে বলে ডাক্তার গিন্নি, আমার মানে তোমার মান। কেউ পণ্ডিত, তার বউকে বলে পণ্ডিত গিন্নি, আমার মানে তোমার মান। আমি মরার পরেও তোমাকে দিয়ে যাব। কোন পুরুষ যদি সরকারি চাকরি করেন, চাকরি করতে করতে রিটায়ার করলেন, রিটায়ার করার পর পেনশন শুরু হয়ে গেল, পেনশন পেতে পেতে মারা গেলেন, সেই পেনশন কে পাবে? তার বউ পাবে। তাহলে মরার পরেও। আচ্ছা এবার কোনো মহিলা চাকরি করেন, সরকারি চাকরি করতে করতে পেনশন পেতে পেতে মারা গেলেন, তার পেনশন তার স্বামী পাবে। হিসাবে আসতে হবে তো। তাই পুরুষরা মরার পরেও তোমাদেরকে দিয়ে যায়, আর তোমরা শুধু শোষো চোষো, সারা জীবন চুষলে, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পরতে পরতে চষে, সব জেনেও বোকা পুরুষের দল ঘরে ঘরে পোষে। ওই যে মায়ের দুধের জোর দেখো তো, মা দুধ পাইলো কোথায়? দুধ ছিল কোথায়? আমার শ্বশুর বাড়ির রসুই, বুঝতে পারছেন? আমার গিন্নির নাম ঝুমা, আমার শালীর নাম রিমা। রিমার তখন 17 বছর বয়স, চরকের মেলায় খুব ধুম। আমার 6 মাসে ছেলে নিয়ে শ্বশুর বাড়ি গেছি। আমার শালী আমার ছেলেটাকে নিয়ে মেলা দেখাইতে গিয়েছে, ছেলে খুব তোমারে কাঁদছে। ও ঝুমঝুমি কিনে দিচ্ছে, চোষা কাটি কিনে দিচ্ছে, ছেলের কান না থামছে না। আমার শালীকে মেলা দেখতে দিচ্ছে না, ছেলে জ্বালিয়ে অস্থির করছে। বাড়ি নিয়ে এসে রাগে ছেলেটাকে আমার গিন্নির কোলে ধপাস করে ফেলে দিয়ে বলি, এই যে তো দিদি তো ছেলে রে, ছেলে জ্বলুনি কিনে কান্না থামাইতে পারছি না। আর আমার গিন্নি ছেলে চুপ। আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার শালীকে বললাম, রিমা তো দিদিরও যা আছে তোরও তো তাই আছে, তো ছেলে চুপ করাইতে পারলি না কেন? বাবা গান দিয়েছেন শুনতে হবে। এই পুরুষের স্পর্শ যতদিন না আসবে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মা দুধ পেইল কোথা, বাবা যদি না ছুতো? ঠিক তো। অত ওসব ছেঁচো কথা আমার কাছে কইয়ে লাভ নাই।
দেখিতে সুন্দর ভালো, শুধুমাত্র বদন কালো, রাজা প্রজা দিতে চায় কর, কর পেয়ে অতিশয় করেতে প্রবল হয় পঞ্চমুখ, তবু নয় শঙ্কর। অতএব গিন্নির হয় নাই হইল নাই আমি বলবো না, ও সব হয়েছে, কারণ আমার বুড়ো কাকা যখন নাচছে, ও হেলিয়া দুলিয়া তাহলে এরপরে হয় নাই বললে তো শুনবে না। হয়েছে তবে একটু কেমন কেমন হয়েছে বুঝতে পারছি না, ওর দ্বারা হবে না, ওর দ্বারা হবে না। না পারবে দিতে সমাধান, না পারবে কবি রাখতে কবির মা। পাল্লাদার বলিবে খুব, তবে জ্ঞান নাই কো উত্তর পূব। এই তো ডোবায় মারবে ডুব, ভাবতে হবে গঙ্গা স্নানের পুণ্য। অল্প বিদ্যা ভয়ঙ্করী দেখাই বড়, দাঁড়িয়ে দুটো কথা বললেই বোঝা যায় কতটা জঘন্য। আমার যিনি প্রতিপক্ষ কবি গানে বড় দক্ষ, সুর ছন্দে পরিপক্ক, আমার দিকে করে লক্ষ্য ভেবেছিলাম করবে সমাধান, চেষ্টা করেছেন যথেষ্ট, মনে পেয়েছেন অনেক কষ্ট, নষ্ট করেছেন আপনাদের কবি গান। তাই বলবে এবার গানে গানে, সুর ছন্দ টানে টানে, শুনবে সেটা আপন কানে, বাজাও আমার ঢোল আর একবার কৃষ্ণ প্রেমানন্দে বলো রে হরি 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 বল। গিন্নি আর কি কথা বলবো তোমাকে, তোমার যা ভালোবাসা ভাদর মাসের কচি শসা, তোমার ও ভালোবাসা আমাকে বলছে আমাকে ফেলে দিয়ে আমার ঘরে টাকা পয়সা শেষ নয়, আমি অন্নপূর্ণা, আর আমার স্বামী আমার ঘরে ভাত জোটে না, লোকের দরজা দরজায় ভিক্ষে করে বেড়ায়। ভোলানাথ কেন ভিক্ষা করে তুমি যদি জানতে, তাহলে এ কথা আসরে দাঁড়িয়ে বলতে না। ভোলানাথ তোমাকেই অন্নপূর্ণা করেছে। হরে রে হরি রে রে পড়ে রয় গোবর গাদায়, যে পড়ে রয় গোবর গাদায়, ও সে কি ফুলের মর্ম মর্ম বোঝে রে, ও ফুলের মর্ম বোঝে রে। সে কি ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। ও ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে আমার গানের কথা, যে পড়ে রয় গোবর গাদায় সে কি ফুলের মর্ম বোঝে রে। এ কথা বলছে কে? বলছে একটা মাছি আর একটা মাছি, একটা কানামাছি একটা মৌমাছি। মৌমাছি বলছে কানামাছিকে, দেখ তুইও মাছি আমিও মাছি, তবে তুই কানামাছি আমি মৌমাছি, তোর গেল সারা জীবন গেল খেচাবেচি, কারণ তুই হলি কানামাছি, ভালো জায়গা চিনিস। কানামাছি নোংরা জায়গা ছাড়া বসে না, আর আমি মৌমাছি, আমি বসি কোথায়? আমি বসি ফুলের মাঝখানে, ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু, কবে আসবে ভ্রমরা বধূ, আমার মধু করবে পান, জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সম্মান। বাহ, আমি পুরুষ, আমার মায়েরা বলে বেটা ছেলে সোনার অঙ্গটি, ও বেকা হইলেও দোষ নাই, সোনার আংটি নাকি। ওরে আকাশে শকুনি ওরে, আকাশে শকুনি ওরে, ও তার নজরে থাকে, নজরে থাকে ভাগা। ওরে নজর থাকে ভাগারে,
মাজাতেই মজা বাবা। আর যতদিন মাজা নাচে সংসারে ততদিন পুরুষের মজা আছে। এই মাজা হারিয়ে গেলে পুরুষের আর মান, মাজাটা সোজা না রাখলে পুরুষের মান থাকবে না। ওর তো কোনো হুঁশ নাই। আয়ুষু আয়ুষু পেট কাটা মধ্যাহ্নস পুরুষ গান শোনাচ্ছেন আপনাদেরকে, আপনারা শুনছেন। আয়ুষু আয়ুষু পেট কাটা মধ্যাহ্নস পুরুষ, পুরুষের মাঝখানটা কেটে গেল কেন? আচ্ছা, পুরুষের মাঝখানটা কাটা না মধ্যাহ্নসের মাঝখানটা কাটা? পুরুষের মাঝখানে কাটা না মধ্যাহ্নসের মাঝখানে কাটা? বাবারে, এ কোনো হুঁশ আছে? ওরে খুদি খেতে যারে নুনি জোটে না, সে দেবে জাহাজের মাইনা। আরে সে দেবে জাহাজের মাইনা। খুদি খেতে যারে নুনি জোটে না, সে দেবে জাহাজের মাইনা। খুদি খেতে যারে নুন জোটে না, সে দেবে জাহাজের মাইনা। ওরে খাঁদা নাকে সোনারে গয়না রে। খুদি খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের মাইনা। আর খাঁদা নাকে সোনার গয়না। ওমা গয়না সোনার হলে কি হবে? নাক যদি খাঁদা হয়, সোনার নলক হলে কি হবে? একবারে খাঁদা খেন্তি নাক লেগে গিয়েছে, ফুটো দুটো বোঝা যায়, নাক বলে কিছু নাই। ও খেন্তিকে সোনা পরাইলে ভালো লাগবে না। বাহ, গলার গুণ না থাকলে মালা ভালো লাগে। খাঁদা নাকে সোনার গয়না রে। ওরে খাদা নাকে সোনার গয়না রে। পুরুষ কেমন ধন করব আয়োজন, ধন 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 আমার ঘরে বৃন্দাবন। ওরে এ ধন যার ঘরে নাই, তার পিঠাই জীবন। পুরুষ হচ্ছে এইরকম ধন। আমার ছেলে হয়েছে অর্ঘ ব্যানার্জি, 6 মাসের ছেলে, দামাল ছেলে, এক পাচিরে বাস দীনবন্ধু। তার একটা মেয়ে হয়েছে, নাম রেখেছে সাত্যকী, 6 মাসের মেয়ে। আর আমার মায়ের নাতি হয়েছে, আমার মায়ের বুঝতে পারছেন, মেয়ের শ্বশুর মেয়ে। আর পাশের বাড়ির দিনু দাদার মেয়ে হয়েছে, তাহলে তার মায়ের মুখটা ছোট, কারণ আমার নাতনি হয়েছে, মেয়ে হয়েছে নাতনি। আমার মা 6 মাসের ছেলেটাকে তেল মাখিয়ে পাঁচিরের কাছে গিয়ে ওই দিনু দাদার মাকে শোনাইছে, ছেলেটাকে পাতালে গেলে নাচাইছে, ধন 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 ধন। এ ধন যার ঘরে নাই, তার মিঠাই জীবন। আমার ঘরে বৃন্দাবন, আমার ঘর বৃন্দাবন। মানে ও শুনু গো, জলিয়ে মরুগো তো নাতনি আমার নাতনি, আমার বংশে দেবে বাতি। আমার বেটা ছেলে হয়েছে নাতি, ওর নাতনি হয়েছে। আমার মা ঠাকুমা নাচাইছে। 3 দিন 4 দিন নাচানোর পর দিনু দাদার মা থাকতে না পারে নাতনিটাকে তেল মাখিয়ে নিয়ে এসে, 6 মাসের নাতনিটা, 6 মাসের নাতনিকে তেল মাখিয়ে নিয়ে এসে আমার মাকে পাঁচিলের কাছে শোনাইছে, ধন 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 না, ধন 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 না, ধন 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 না। এই ধনার জন্য আমার বাড়ি কত জনা করবে আনা গোনা, ধন ধন ধন। না, তোর সঙ্গে আমার সমান হবে না, তোর সঙ্গে আমার সমান হবে না। ওরে পুরুষ হলো এমনি ধরে রে। এই শোনো 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 জননী, শোনো আমার ঠাই। এই জগৎকে পুরুষকে বেশি ভাবতে হয় না, ভেবে রেখেছে গোবিন্দ পুরুষের কারণে। কিছু নতুন কথা শুনেন এখন আজকে কবির গানে। আমার গিন্নি এমন রূপ বুঝলেন, ও পার্লারে যায়, বিউটি পার্লার এখন সব হয়েছে নাকি, এই চুল তুলতে লাগবে, হুস 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 করে ভুরুর চুল কোটা গাছে সাজবি। আরে পেদনিকে চুল তুলে দিলে ভালো লাগে। আবার এমন স্বভাব, পার্লারে সাজতে যাবে, আমার বাড়ি থেকে বেরোনোর আগে পার্লার যাবো বলে যখন বেরোচ্ছে তখন আধ ঘন্টা সাজবে সেজে পার্লার। আমি গিন্নিকে বললাম, ওদের তোরা যতই সাজিস তোদের সৌন্দর্য থাকবে না। সৌন্দর্য যদি দিতে হয় পুরুষকে দিয়েছে কে? গোবিন্দ। পুরুষকে সৌন্দর্য দিয়েছেন গোবিন্দ। মায়েরা শুনে রাখুন, ময়ূরকে কিসে সুন্দর লাগে? অতি সুন্দর। ময়ূর যখন পেখম তুলে নাচে নাকি, ময়ূরের পাখা খুব সুন্দর। আচ্ছা, মেয়ে ছেলে ময়ূরের পাখা আছে? না, ময়ূরীর পেখম হয় না, দেখবেন পেখম হয় ময়ূর মানে পুরুষ। তাহলে গোবিন্দ আগে সাজিয়ে রেখে দিয়েছে। নাগের মাথায় মনি হয়, নাগিনীর থাকে না,
নাগমণি নাম শুনেছেন আপনারা? ওটা পুরুষ সাপের মাথায় থাকে, ওটা মেয়ে সাপ নাগিনীর কাছে থাকে না। সৌন্দর্য আগিয়ে দিয়েছে সেই শ্যামকে যে শোনা। হরিণের নাভিতে কস্তুরি হয় আছে অনেকের জানা। হরিণের নাভিতে মৃগ নাভিতে কি হয়? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুগন্ধি বাহ, নাম হচ্ছে কস্তুরী। ওটা হরিণের নাভিতে পাওয়া যাবে না, ওরে হরিণের নাভিতে পাওয়া যাবে না, ওটা হরিণের নাভিতে পাওয়া যাবে গো। ওরে হরিণের নাভিতে পাওয়া যাবে না। তাহলে চিন্তা করুন তো, পেখম হবে পুরুষ ময়ূরের, মণি থাকবে পুরুষ সাপের, হ্যাঁ, কস্তুরী থাকবে পুরুষ হরিণের।